লাগিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তালের রস কীভাবে নামানো হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের দেখো ভাঁড় উঠে যাচ্ছে। আজকে তালের রস যে নামানো হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবো বললাম। আখ থেকে তো গুড় হয়, সবাই জানো, চিনি থেকেও গুড় হয়। আর আজকে আমাদের বাড়িতেই তালের রস থেকে গুড় করা হবে। গুড়টা পরে স্টেপে দেখাবো। তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তাল রস কিভাবে নামানো হচ্ছে। খুব সহজ উপায়েই নামানো হচ্ছে। দেখো, আগে একটা বালতি নামিয়ে ফেলেছি। খুব সেন্ট বাড়াচ্ছে। আর দেখো এত মিষ্টি তালের রস, দেখো মাছি মৌমাছি ভর্তি হয়ে যাচ্ছে, বনবন বনবন করছে। কারণ এটা অরিজিনাল রস তো, তাই। ধরে এলো। লাগিয়েছি। দারুণ মিষ্টি। দেখো, তোমরা হয়তো ভাবছো যে তাল গাছে ওঠা খুব ইজি ব্যাপার, বা ভাঁড় মানে উঠে যাচ্ছে খুব ইজি ব্যাপার। সেটা নয়, কিন্তু খুব কষ্টও আছে। দেখো, আর তাল গাছে তো কেউ এমনি এমনি উঠতেই পারে না। তার জন্য ফার্স্ট দেখো একটা বাঁশ লাগবে তাল গাছের মাপে, যাতে এই ফ্যাংরা ফ্যাংরা হয়ে থাকে। দেখো দুপাশে করে উঁচু উঁচু জায়গায় একটু খাঁজ খাঁজ টাইপের আছে। তারপরে তো বাঁশটা লাগিয়ে একটু একটু উঠে চারধারে বেঁধে দিতে হবে, মানে তাল গাছ সহ আর বাঁশটাকে নিয়ে বেঁধে দেওয়ার পরেই তো গাছে উঠতে হবে। আর ওই যে মোচাগুলো বেরোচ্ছে, ওই মোচাগুলো ঘষতে হবে অনেকদিন আগে থেকেই, মানে রস পড়ার অনেকদিন আগে থেকেই উঠতে হয়। কারণ ওই মোচাগুলো ঘষে ঘষে আস্তে আস্তে কেটে দিলে তারপরেই রস বেরোয়। ঠিক আছে, এখন তো বর্তমানে রস পড়ছে, আর বাবা তো অনেকদিন আগে থেকেই উঠছে। আর ওই যে তালগুলো যে বেরোবে, ওই তালগুলো যাতে না বড়ো হয়, মানে ওগুলো তো বড়ো হয়ে গেলে আর রসই পড়বে না, এই জন্য ওগুলোকে ঘষতে হয়। ঘষে ঘষেই তারপরে যত মানে ছোট থাকবে তত বেশি রস পড়বে। এই জন্য দেখো বাবা অনেক দিন আগে থেকেই উঠছে। আর দেখো বাঁশটাকেও ভালোভাবে কিন্তু বাঁধা হয়ে আছে, নিচ থেকেই বেঁধে রেখেছি। দুটো বাঁশ দিয়েছি, কারণ আমাদের একটা বাঁশ একটু ছোট আছে আর একটা বাঁশ বড় আছে। দেখো আর কি বলতো, আমাদের 2 স্টেপ জিনিস রাখতে হয়। কারণ দেখো, এক স্টেপ নেমে গেলে
আরও স্টেপ তুলে দিতে হয়। দেখো এটা কাল থেকে তোলা ছিল, আজকে রসগুলো নামিয়ে দিয়েছি। আর দেখো আর ভাঁড়গুলো রেখে নিয়ে এসছি, আবার এগুলো আজকে গাছে উঠে যাচ্ছে, আবার ওগুলো কালকে নামানো হবে। আর অনেকেই ভাবে যে তাল গাছ থেকে রস পড়ে না, আমি শুনেছি এই কথাটা, কিন্তু সেটা ভুল কথা। আজকে তোমাদেরকে আমি নিজস্ব দেখিয়ে দিলাম। দেখো গাছ থেকে অরিজিনাল নামছে, কত রস রস পড়েছে দেখো। গাছ যে ছিলছে মানে ওই মোচা দেখো সব মানে ইগুলো পড়ছে ওপর থেকে। আর এই যে তোলা আর নামানো ব্যাপারটা, ওটা তো একটা বাবা বড় দড়ি ওখানে বেঁধে রেখেছে নিচ থেকে, আর একটা ক্যাপা সিস্টেম করে রেখেছে। ক্যাপা মানে ওই যাতে দোফা করেই তোলা যায় আর নামানো যায়, সেই সিস্টেমটা করে রেখেছে। কিন্তু ওটা তোলা খুবই সহজ, কিন্তু নামানো একটু কঠিন আছে, কারণ উপর থেকে যে নামাচ্ছে ওটা তো মাঝখানে ঘুরছে আর দুলছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, কিন্তু খুব সাবধানে ধীরে ধীরে নামাতে হয়। এই জন্য হাতটা মানে যখন নেমে যায় দাঁড়িয়েই থাকে বালতিটা, তারপরে আবার ধরে রাখে ওখানে, তারপরে আবার নিচে নামানো হয়। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এর পরের স্টেপে তোমাদেরকে দেখাবো কিভাবে গুড় তৈরি করি, যে ফুটিয়ে ফুটিয়ে কিভাবে অরিজিনাল গুড় বাড়িতেই বানানো হয়। এটা দোকানের গুড়ের মতো নয় যে কালারিং মেশানো বা চিনি মেশানো, সেরমভাবে নয়। অরিজিনাল গুড় কীভাবে বানানো হয় পরের স্টেপে তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।